আমরা কথা বলবো একজন সফল পিতার সঙ্গে এবং এই গল্পটি হবে একটি চমকপূর্ণ গল্প এবং ভীষণ অনুপ্রেরণাদায়ক একটি গল্প। নাম আবু সাইদ। একটু জোরে বলবেন। আবু সাইদ। আবু সাইদ। জি। আবু সাইদ, আপনার গ্রামের বাড়ি কোথায়? মাগুরা শ্রীপুর থানা জোকাবাড়ি। যোধাবাড়ি। আপনি মূলত কি কাজ করেন? আমার পেশা রিক্সা চালানো। কত বছর ধরে আপনি রিক্সা এই চালান? ঢাকায় আছে 9 বছর, টোটাল 35 বছর। 35 বছর ধরে রিক্সা চালান? জি। এটা তো একটা ব্যাপক সময়। প্রতিদিন আপনার কত টাকা আয় হয় রিক্সা চালিয়ে? ঢাকা শহরে বর্তমান হলো এই 1200। 1200 টাকা আয় হয়। আচ্ছা, তো আপনার 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 ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে 1 মেয়ে। ছেলে মেয়েরা কি করে? মেয়ে বিয়ে দিছি, একটু জোরে বলবেন। মেয়ে বিয়ে দিয়ে আসি যশোরে। যশোরে বিয়ে দিয়েছে। জি। আর মেয়ের জামাই কি করে? ফার্নিচারের কাজ। হ্যাঁ, ফার্নিচারের কাজ করে। জি। আর আপনার ছেলেরা 3 ছেলে ঢাকায় লেখাপড়া করে। কে কোথায় পড়াশোনা করছে? বড় ছেলে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে। বড় ছেলে জি। কি সাবজেক্টে পড়ে? সংস্কৃতি। সংস্কৃতি। জি। বাহ, তো উনি কোন ইয়ারে আছে? এখন ফাইনালে ফাইনাল ইয়ারে আছে। আর অন্য ছেলে মেয়েরা? নটা ডেমে চান্স হয়েছে 2 জন। দুইজন নটরডেমে চান্স পেয়েছে, 2 ছেলে। জি জি। আচ্ছা, ওনারা কোন সাবজেক্ট নিয়ে পড়ছে? এখনো এটা আমি সঠিক জানি না। এটা আপনি নতুন তো, নতুন। নতুন, আপনি সঠিক জানেন না। আচ্ছা, আপনার জীবনের সবচেয়ে আনন্দময় একটা ঘটনা বলেন। সবচেয়ে সুখের এবং আনন্দময় একটা ঘটনা বলেন। কি বলবো? আছে না, মানুষের জীবনে কত সুখের ঘটনা থাকে, আনন্দের ঘটনা থাকে। আপনি সবচেয়ে খুশি হয়েছিলেন কোন কোন ঘটনা দিয়ে? যে আমি লেখাপড়া করে চাকরিজীবী হলে আমি তখন 5,000 মাস আদায় করবো বা বাসায় থাকবো, এইভাবে চলবো। খুবই এটা তো শান্ত। আনন্দময় ঘটনা হইলো না, এটা তো আপনার আশার কথা বললেন। আপনার একটা খুশির ঘটনা বলেন যে আপনি অনেক খুশি হয়েছিলেন। জি জি, খুশি তো হয়েছি। আবার বড় ছেলে বিশেষ ক্যাডার হলে আরও খুশি হবো। ও, আর 3 ছেলেই হোক। আর জীবনে আপনার জীবনের সবচেয়ে দুঃখের ঘটনা বলেন একটু। আগে ধরেন আমরা কারিগর তো ওই তাদের কাজ করি, তো এখন সেটা বাদ দিয়ে এখন ধরেন এই রিক্সা চালাই চলতেছে। আপনার একটা দুঃখের ঘটনা বলেন যে এটা সবচেয়ে দুঃখ পেয়েছিলেন জীবনে। দুঃখ আগে তো অনেকই দুঃখ পাইছি, তো এখন ভালো। এখন ভালো না? আচ্ছা, আপনার কি মনে হয় এই দেশ নিয়ে আপনি কি ভাবছেন, বাংলাদেশ নিয়ে? এখন ভালোই, ভালো চলুক বা সব কিছুর দাম কমুক, আমরা যাতে কিনে খাতে পারবো। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য যেন কমে, সেটাই আপনি আশা করেন। সেটাই। আচ্ছা, আর এছাড়া আপনার কি প্রত্যাশা আছে দেশের কাছে? আমাদের কথা হলো শান্তি যাতে চলতে পারি, দেশে উন্নতি হোক বা গোলমাল যাতে না হয়, সুন্দরভাবে দেশ পরিচালনা করুক বর্তমান সরকার। পরে কি হবে না হবে সেটা পরে। আচ্ছা, আপনার হাসিটি অনেক সাবলীল, প্রাণময়, জীবন্ত এবং প্রাণবন্ত। আপনার নাম কি বলেছিলেন? আবু সাইদ। আবু সাইদ। আপনার আত্মীয় স্বজনরা কে কোথায় আছে? ওনারা দেশেই থাকে। দেশেই দেশে কি করে? কৃষি কাজ করে? না, এই ভ্যান রিক্সাকেও চালায়, আবার দেখা যাচ্ছে বিভিন্ন কাজই করে। আপনার নিজস্ব কোনো জমি আছে, সম্পদ আছে? না, মাঠে কোনো জমি নাই। আপনি কি কখনো সরকারের কাছে আবেদন করেছিলেন? ভূমিহীনদের জমি পাওয়ার একটা ব্যবস্থা আছে, আবেদন করেছিলেন? আবেদন করি নাই, কিন্তু আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি ট্রান্সফার পরবর্তীতে ওই টিএনও সাহেব একটা ঘর দিল। ঘর দিয়েছে? জি। বিগত সরকার? জি, এই যে চলে গেল যে। ও আচ্ছা, বিগত সরকার, শেখ হাসিনা সরকার আপনাকে একটা ঘর দিয়েছিল। ওই ঘরটা পেয়ে আপনি অনেক খুশি হয়েছিলেন? খুশি আর কি। এটা কি গ্রামের বাড়িতে দিয়েছিল? জি জি। ও আচ্ছা। আর এমনিতে আপনার আর কোনো প্রত্যাশা নেই রাষ্ট্রের কাছে? না, আর পাইওনি চাইওনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। খেটে খাওয়া সাধারণ মানুষেরা রাষ্ট্রের কাছে একটুখানি শান্তি, সুখ, নিরাপত্তা আশা করে। আর আশা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছুটা আয় সীমার ভেতরে থাকবে। এর চেয়ে বেশি আসলে তাদের চাওয়ার কিছু নাই। যেই সরকার চালাক, যেই সরকারে আসুক এবং যারাই সরকার প্রধান হোক, তারা যেন সাধারণ মানুষের এই সামান্য আশাকে সবসময় প্রাধান্য দেন, সেই জন্য প্রস্তাব রাখছি।